হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর আমার একটা ফেভারিট ডিশ নিয়ে। আই থিঙ্ক ফিশ কাটলেট, সবাই কেউই জানে না। তো আমি এই ভিডিওটা আমি প্রথম থেকে বলছি, এটা একটা রেসিপির ভিডিও। এটা আমি প্রথম থেকে মাছ ছাড়াচ্ছি, দেখতেই পাচ্ছ। তো মাছটাকে আমি প্রথমেই হলুদ আর লবণ থেকে বয়েল করেই রেখেছিলাম। তারপর মাছ থেকে কাঁটাটাকে আলাদা করে রেখেছি, আর রসুন আর পেঁয়াজ কুচি নিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটা কড়াইতে অল্প একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, তার সাথে একটু দিয়ে দিয়েছি আদা আর রসুনের আই থিঙ্ক গুঁড়ো পেস্ট দিয়ে দিয়েছি। পেস্ট তো নয়, এটাকে একটু কুচি কুচি করে কেটেই দিয়ে দিয়েছি। তো ওটাকে একটু ভালোভাবে ব্রাউনের মতন ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে যেটা আমি কাটা ছাড়িয়ে রেখেছিলাম মাছটা, সেই মাছটাকে আমি বলতে গেলে মানে ভেজে নিয়েছিলাম, একটুখানি আঠালো আঠালো টাইপসের হয়েছিল ভাজাটা। তারপর আমি তুলে নিয়েছিলাম। তারপরে রুটি যে চারকোনো যে রুটিগুলো হয় ওই রুটিগুলোকে ছোট ছোট টুকরো করে আমি এই মাছের সাথে একসাথে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর দেখো আমি আমার মতন শেপ দিয়ে দিয়েছি। যে যেরকম শেপে খায় সে সেরকমই শেপে দিতে পারে, তো আমি এরকমই শেপ দিয়ে দিয়েছি। তাও দুটো মাছে আমার অনেকগুলোই হয়েছিল। তারপরে একটা কন্টেনারে আমি একটু ডিম, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এই যে যেটার শেপে রেখেছিলাম ফিশ কাটলেটটা, ওটাকে আমি ভালোভাবে ডিমের মধ্যে একবার চুবিয়ে নিয়ে, তারপর ব্রেড ক্রাম্বসে মানে বিস্কুটের গুঁড়ো মধ্যে ভালোভাবে একবার নিয়ে আবার দ্বিতীয়বার সেম প্রসেসে করে দুবার কোটিংটা করেছিলাম। আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। ব্যাস, তেলের মধ্যে ছাড়ার পর দেখো আমাদের ভাজা হয়ে গেছে। আমি সবটা দেখাইনি ভাজা, একটাই ভাজা দেখিয়েছি। দেখো আমার ফিশ কাটলেট হয়ে গেছে তৈরি, আর এটা খেতে খুবই অসাধারণ হয়েছে। আমি সবাইকেই খাইয়েছিলাম, সবাই বলেছে। তো আজকে ভিডিওটা এটাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।